والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا قال رسول الله صلى الله تعالى عليه وسلم هما جنتك ونورك قال رسول الله صلى الله تعالى عليه وسلم رضا ربي ورضا الوالدين وسخط ربي في سخط الوالدين الله أكبر في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই মহব্বতে পড়েন سيدنا محمد وعلى علي سيدنا مولانا محمد چلے ماں
আমাকে বলতে পারে মা ছেলেকে বলে নাই, উম্মত নবীকে ভুলতে পারে নবী উম্মত ভুলে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই জোরে জোরে জিকির করবেন আল্লাহ 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 নবীর নামটি আমার নূর নবীর নামটি আমার সদাই জানে মোর মনে कंगालीने दनगा मुर्शिद के बाना जाने माशाल्लाह अल्लाह अव्वले आखिर नबी जाहिर तूने नबी गो अव्वले आखिर नबी जाहिर तूने नबी गो তুমি বিনা কত রাইবে তুমি বিনা কত রাইবে রোজ হাসর ময়দান कंगालीन दनगो मुर्शिद के बाना जाने माशाल्लाह अल्लाह नबीर नामटी आमार नूर नबीर नामटी आमार सदाई जाने मोर मौलिया कंगालीन दनगो मुर्शिद के बाना जाने माशाल्लाह कुरान
শুন নাচি আমি গুনাহগার বন্ধু তুমি গো কোরআন শুন নাচি আমি গুনাহগার বন্ধু তুমি গো তুমি বিন কেত রাইবে তুমি বিন কেত রাইবে ফুল সিরাতের ফুলে দিয়ে कंगालीन दनगा मुर्शिद के बाना जा माशाअल्लाह अल्लाह अजराइल शाह मोने खारा कुंदन जानी फरबोदरा गो अजराइल शाह मोने खारा कुंदन जानी फरबोदरा गो शहीदान देखा दिया शहीदान देखा दिया बसाइयो अमरार कंगालीन दनगा मुर्शिद के बाना जा अल्लाह 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 नबीर नामटे आमार नूर नबीर नामटे आमार सदाई जाने मोर मौलिया कंगालीन दनगा मुर्शिद के बाना जा अल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم এরা দাঁড়ো গেলে আওয়াজ দেয় দূর থেকে আওয়াজ দেয় না নগাঁও জাকিরান দলের উদ্যোগে 18তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আরব আলী সাহেব মুন্সিবাড়ি আজকের এই সুন্নি মহাসম্মেলনে সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব নগাঁও জনাব মোহাম্মদ মর্তুজা আলী সাহেব আলহাজ সাবেদ আলী সাহেব শাহজাহান ভান্ডারী সাহেব উদ্বোধক জনাব মোহাম্মদ অলিউর রহমান সাহেব উদ্বোধক জনাব মোহাম্মদ জালালউদ্দিন নাজিব সাহেব নগর আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে আগমন করবেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা আশিক রাসূল হাফেজ কারি শায়েখ তাজুল ইসলাম আখন্দি সাহেব এশারের পূর্ব মুহূর্তে ওয়াজ করেছেন নওগাঁ প্রধান জামি মসজিদের বর্তমান মুয়াজ্জিন সাহেব অত্যন্ত সুন্দর কণ্ঠে আলোচনা করেছেন আল্লাহ ওনাকে হায়াতে রিজিকে অসংখ্য অগণিত বরকত দান করুক আজকের এই মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আগমন করবেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মুফতি মুখতার হোসেন আল কাদরি সাহেব খতিব জালালাবাদ সুন্নি জামে মসজিদ মাহফিল পরিচালনায় আছেন আমার প্রিয় ভাই সাদিকুর রহমান রাসেল সাহেব এবং রমজান আলী সাহেব উপস্থিত ওলামায়ে কেরাম মুরব্বিনে আজম যুবক ভাইরা পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা আমি গুনাহগারের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আওয়াজটা ঠিক আছে এক কিতাব না আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই আজকের এই 18তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে
আমাদেরকে আসার বসার আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? যারা আসি খুশি না বেজার? আমরা সবাই খুশি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে এই ভাই এখানে আওয়াজ কি দেখ, এই রে বাগে দাও, এখানে বাগে দাও, সব সময় বাগে দাও। এই বেরি দে আওয়াজ আইছে না, কষ্ট না করে মিডিয়ার মধ্যে যাইতেছে কি তারা এরা এই প্রতিটা বছর এরা এই সমস্যা হলো। শয়তান আমরা লাখ কোটি দরুদ ও সালাম পেশ করেছি। সিস্টেম কমাই দিন ভাই। আকা মাওলা তাজদার মদিনা দরুদ আলাল কামলে ওয়ালা নবী নূর আলা নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করেছি। আমরা দেখেন প্রতিদিন কিন্তু মাহফিল হয় না। বছরে এক এক জায়গায় হয়তো এক এক দিন মাহফিল হয়, এক এক বছর পরে একটা মাহফিল হয়। আমরা মোবাইলে অনেক আলোচনা শুনতেছি এবং শুনি। এই আলোচনার মাধ্যমে ওয়াজের মধ্যে প্রত্যেকটা বছর এরা এই সমস্যা করে, বাড়ির মধ্যে খেলে আলোচনা করবে। বেশি সময় নয়, অল্প কিছু সময় আপনাদেরকে নষ্ট করব। মেহেরবানি করে আপনারা মনোযোগ সহকারে মা বোনরা যারা আছেন পর্দা দিকে আপনারা আলোচনা শুনতেছেন, দেখতেছেন, মেহেরবানি করে অল্প কিছু সময় আমি আপনাদের নষ্ট করব। সবাই মেহেরবানি করে মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনবেন। আমরা ওয়াজগুলো কেন করাই? প্রত্যেকটা বছরে আমরা এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে এই আঞ্জাম দিয়ে এই যে মাহফিলের আমরা আয়োজন করি, আমরা যদি দু একটা কথা আমল না করি বা এইগুলো শুনে যদি আমাদের জীবন পরিবর্তন না হয়, তাহলে ওয়াজ করে কোনো ফায়দা আছে? কথা বলেন, ফায়দা আছে? আমরা ওয়াজ শুনে দেখা যায় আরো অনেক আমাদের ঈমান আমল আমাদের মজবুত হয় না। কারণ কি? আমাদের মধ্যে সমস্যা আছে। কি সমস্যা? ওয়াজ শুনে ঠিক, কিন্তু আমাদের এই ওয়াজের তাসির হয় না। এই ওয়াজের মধ্যে মনোযোগ নাই, তাসির নাই। কারণ কি? এখন অনেক সমস্যা। মোবাইলে অনেক ওয়াজ শোনা যায়, অনেক আলোচনা শোনা যায়, কিন্তু এই মোবাইলের আলোচনা শুনে কিন্তু আমরা এখনো পর্যন্ত পরিবর্তন হতে পারি নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ। আচ্ছা, আজকের যে এই মাহফিল, এখানে যে প্যান্ডেল সাজানো হয়েছে, এখানে সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে, স্টেজের ব্যবস্থা করা হয়েছে, আলোচনার ব্যবস্থা করা হয়েছে। বাবারে, এখন কিয়ামতের আলামত। ভালো কাজে মানুষ কম, খারাপ কাজে মানুষ বেশি। ভালো কাজে মানুষ পাওয়া যাবে না, খারাপ কাজে মানুষ বেশি। আল্লাহ রাসূলের হাদিস, এমন একটা সময় আসবে মানুষ খারাপ কাজের মধ্যে নিমজ্জিত বেশি থাকবে। মদ, গাঁজা, খেলাধুলা এবং নর্তকী, গান বাজনা এই সমস্ত জিনিস নিয়ে মানুষগুলা ব্যস্ত থাকবে, কিন্তু ভালো কাজে মানুষ আসতে চাইবে না। দেখেন, আল্লাহর মসজিদের মধ্যে মানুষ যেতে চায় না, ওয়াজের মধ্যে মানুষ আসতে চায় না, ভালো কথা মানুষ শুনতে চায় না, নামাজের কথা মানুষ শুনতে চায় না, হাদিসের কথা মানুষ শুনতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রিদাল রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন, রিদাল রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন। যদি তুমি আল্লাহকে খুশি করতে চাও, তাহলে তোমার মা বাবাকে তুমি আগে খুশি করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহরে খুশি করতে হলে মা বাবার আগে কি করে লাগবো? খুশি করে লাগবো। মা বাবারে খুশি না করলে আল্লাহ খুশি হবেন না। মা বাবা যদি বেজার থাকে, আল্লাহ বেজার, আল্লাহর আরশে আজিম বেজার, নবী বেজার, আল্লাহ বেজার, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে। কিন্তু মা বাবা যদি খুশি হয়, ওই মা বাবা খুশি হইয়া আল্লাহর দরবারে দোয়া করে, ওই দোয়ার বদৌলতে আমার আল্লাহ আপনি আমাকে বাইজিদ মুস্তামির মতন আল্লাহর ওলি বানায় দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার জবান একটু জবানটা মিলিয়ে পড়বেন নি সবাই? বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন
জানে না সকলে, জানতো যদি পড়তো সবে কোরআন হাদিস কুলে। জানতো যদি পড়তো সবে কোরআন হাদিস কুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন জুড়ে বলেন, জানে না সকলে, মা কেন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মায়, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। জোরে বলেন ঠিক কিনা, আওয়াজ বলেন ঠিক কিনা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে, খোদার আরশ অটলে অটলে মা কেন এত দামি, জানে না সকলে, মা কেন। জানতো যদি পড়তো সবে কোরআন হাদিস খুলে। জানতো যদি পড়তো সবে কোরআন হাদিস খুলে। একটি গজর সওয়াব মিলে, একটি গজর সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন। 2 বছর পান করালেন মায়ে বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। ঠিক কিনা বলেন। 2 বছর পান করালেন মায়ে বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সে মাকে চেলেন, কিভাবে সে মাকে চেলেন, মন্দ কথা বলে বলে, মা কেন এত দামি, এ মা কেন। সবাই বলেন জোরে জোরে জোরে। জানতো যদি পড়তো সবে কোরআন হাদিস কুলে। জানতো যদি পড়তো সবে কোরআন হাদিস কুলে। হুজুর আইছে, একটু নারে দে, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি মুখতার হোসেন আল কাদরি সাহেব। আল্লাহর ওলি বাইজিৎ বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ঠিক কিনা বলেন, সবাই বলেন। আল্লাহর ওলি বাইজিৎ বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, মায়ে দুহাত তুলে, মায়ে দুহাত তুলে, মা কেন এত দামি, না সকলে, মা কেন। জানে না সকলে, জানতো যদি পড়তো সবে কোরআন হাদিস কুলে। জানতো যদি পড়তো সবে কোরআন হাদিস কুলে। সবাই বলেন মারহাবা। হুজুর চলে এসেছেন, আমি আর বেশি লম্বা করব না, সংক্ষেপে বলে দিচ্ছি। আমাদের যাদের ঘরের মধ্যে মা এবং বাবা জীবিত আছেন, আমি গুনাহগার বলবো, আমার ওয়াজ তো শুনেন, প্রতি সপ্তাহে হুজুরও ওয়াজ করেন, আমিও ওয়াজ করি। হুজুর নয় জালালাবাদ নূরে মদিনা জামে মসজিদ, হ্যাঁ নূরে মদিনা জামে মসজিদ, মাওলানা মুখতার হোসেন আল কাদরি, মুফতি মুখতার হোসেন আল কাদরি সাহেব। যাই হোক, আমি প্রতি সপ্তাহে আলোচনা করি, বিশেষ করে তো আমরা যারা জীবিত আছি, মা বাবা যাদের বেঁচে আছেন, তারা মা বাবার খেদমত করবেন। কারণ মা বাবার খেদমতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে মা বাবার খেদমত করে যদি তুমি মরতা পারো, ওই মা বাবা যে খুশি থাকে। রাসূল বলেন তিনজন লোকের তো আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। এর মধ্যে একজন লোক হচ্ছে মা বাবা যদি ছেলে মেয়ের জন্য দোয়া করে, এটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল।
সুবহানাল্লাহ জোরে বলবেন না। মা বাবা নেক দোয়া হরক বদ হরক, অনেক সময় মা মন থেকে বদ দেয়, আবার অনেক সময় বদ দেয় না, কিন্তু অন্তর থেকে অটোমেটিকলি বদ চলে আসে, আছে কি নাই? মা বাবা দেখবেন, মা বাবা ছেলে মেয়ে কষ্ট দেয় মা বাবারে, কিন্তু বদ দেয় না, কিন্তু অন্তর থেকে অটোমেটিকলি বদ চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মা বাবা যাদের ঘরের মধ্যে আছেন, মা বাবার কথা মানবেন, মা বাবার খেদমত করবেন, মা বাবার চেহারা দিকে তাকাইলো কবুল জোর সব আল্লাহ দিব। বাবারা জানেননি, মা বাবা যে লাঠি বলতে বলতে ওয়াদে আপনার জন্য একটা রহমত এবং বরকত। ছেলে মেয়ে যখন গর্তি বাড়িয়ে যায়, তখন সন্তান কি করে, মা বাবা কি করে, ছেলের দিকে তাকায় থাকে। অতএব আমরা মা বাবার কথা অনুপাতে যদি চলি, মা বাবার খেদমত করি, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি মায়ের এমন ভাবে খেদমত করেছেন, মা এমন ভাবে দোয়া করেছেন যে আল্লাহ আমার ছেলেরে বর্তমান জমানার একজন আল্লাহর ওলি বানায় দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব আমরা যারা আছি সবাই মেহেরবানি করে আমাদের মা বাবা যাদের ঘরের মধ্যে আছেন, আপনারা মা বাবার খেদমত করবেন, এবং যাদের মা নাই বাবা নাই, আমরা মা বাবার কবরের মধ্যে গিয়ে জিয়ারত করব। জোরে বলেন নারে